টানা কয়েকটি নির্বাচনে বালুরঘাট লোকসভা ও বিধানসভা আসনে জয় অধরা তৃণমূল কংগ্রেসের। নির্বাচনী ব্যর্থতার পাশাপাশি গত কয়েক বছর ধরে শাসক দলের গোষ্ঠী কোন্দল নিয়েও বারবার শিরোনামে উঠে এসেছে বালুরঘাট। বর্তমানে সেই কোন্দল এতটাই তীব্র আকার নিয়েছে যে পরিস্থিতির সামাল দিতে বালুরঘাট বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব অর্পিতা ঘোষের হাতে তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার বালুরঘাটে পৌঁছন অর্পিতা ঘোষ। বালুরঘাটে এসে তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্পে বসেন। সেখানে দলীয় কর্মী এবং সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি বালুরঘাট বিধানসভার সাংগঠনিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। অর্পিতা ঘোষের উপস্থিতিতে সেখানে হাজির ছিলেন বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ শাখা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এ বিষয়ে অর্পিতা ঘোষ জানান, এইখানে একটু আমাদের পার্টিটাকেও একটু সংহত করার দরকার। বালুরঘাট বিধানসভাটা একটু ছড়ানো আছে অনেক দিন ধরেই, এবং আমরা লাস্ট লোকসভা ইলেকশনেও আমাদের এখানে রেজাল্ট ভালো হয়নি, তো আমরা সেইটা একটুখানি আমাকে দেখতে বলা হয়েছে। বিগত লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম সবথেকে বেশি মার্জিন বিজেপি বিধানসভা হচ্ছে বালুরঘাট এবং বালুরঘাট পৌরসভা। কাজটা কতটা কঠিন? কাজটা খুবই কঠিন, কিন্তু ডেফিনেটলি আমার নিজের মনে হয়েছে যে একটু ছড়িয়ে আছে ব্যাপারটা। সবাই কিন্তু কাজটা করতে চাইছে, কিন্তু একটা কোনো লাইন অফ অ্যাকশন ঠিক না করলে একটা কাজ প্রপারলি হয় না। যার ফলে সবাই নিজের নিজের মতো চেষ্টা করেছে, কিন্তু চেষ্টাটা কিভাবে প্রপার লাইনে চেষ্টা করলে কিভাবে একটা ভোট বাড়তে পারে, আমরা সবাই মানুষের কাছে পৌঁছতে চাইছি, কিন্তু সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটাকে একত্রিত করা খুব দরকার। সেই কাজটাই মূলত আমার কাজ বলে আমার মনে হয়েছে। পার্টি থেকে আমাকে সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে যে সবাই মিলে একসঙ্গে যদি আমরা এই বিধানসভাটাকে ঠিক করতে পারি। প্রথম তো ওয়ার্ড রুমে এসে দেখা, কারণ এসআইআর চলছে, আমাদের ওয়ার্ড রুমের কাজগুলো দেখা, এবং এসআইআরে কতজন ডাক পেয়েছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারোর কোনো হিয়ারিংয়ের সমস্যা হলে, যেটা আমাদের নেতৃত্ব থেকে আমাদের জানানো হয়েছে যে আমাদের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে প্রত্যেকটা জায়গায় মানুষের যাতে হয়রানিটা আমরা আটকাতে পারি। আমি সেই লিস্টটা একটু দেখব টাউন এবং ব্লকে যে কি প্রবলেম হচ্ছে এবং কোথায় কোথায় সমস্যা আছে, তাহলে সেগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করব, অ্যাডমিনিস্ট্রেটিভলিও কিভাবে অ্যাড্রেস করব, সেগুলোকে আমরা একটুখানি প্ল্যান অফ অ্যাকশন তৈরি করবো। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির বক্তব্য, বালুরঘাটে অর্পিতা ঘোষ বা মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন, কোনো লাভ হবে না। বিজেপির নেতৃত্বের দাবি, এই জেলা সুকান্ত মজুমদারের জেলা এবং এই মাটি বিজেপির মাটি। তৃণমূল যতই চেষ্টা করুক বালুরঘাটের সাফল্য পাবে না। এ বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, ওনাদের আভ্যন্তরিক ব্যাপার, ওনারা কাকে দায়িত্ব দেবেন ওনাদের নিজস্ব বিষয়। মূল বিষয়, যাকে দায়িত্ব দিয়েছেন তিনি এখানকার পূর্বতম সাংসদ, আর তিনি সাংসদ থাকবার সময় 5 বছরে কি কাজ হয়েছে, আর বর্তমান যিনি আছেন সুকান্ত মজুমদার তার আমলে কি কাজ হয়েছে, এটা মানুষ পুরোপুরি পরখ করে নিয়েছেন। তাই ওনার কথা মানুষ আর বিশ্বাস করবে না। তাই আমাদের কোনো চাপের কোনো বিষয় নেই, ওনার প্রতি মানুষের কোনো আস্থা নেই, ভরসা নেই। আর বালুরঘাটের মানুষ অন্তত সচেতনশীল নাগরিক। বালুরঘাট বিধানসভার প্রত্যেকটি নাগরিক ভালো করে বুঝতে পারছে যে বিজেপি আর সুকান্ত মজুমদারের দ্বারা বালুরঘাটের যে আমূল পরিবর্তন ঘটেছে, বিশেষ করে রেল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের প্রতিদিন বালুরঘাটের মানুষের নিত্য যে সমস্ত সমস্যা, সেই সমস্যাকে কিভাবে সুরাহা করা যাবে তার জন্য প্রতিনিয়ত ব্যস্ত থাকছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী। এই জন্য সুকান্ত দা যেখানে আছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এলেও আমাদের ভয় নেই। এই অর্পিতা ঘোষকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে বালুরঘাট বিধানসভায় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা মেটাতে। অর্পিতা ঘোষ বলছেন যে সব মেরু যদি একসঙ্গে হয় বিজেপিকে হারানোটা খুব সহজ। দেখুন, তৃণমূলের সব মেরু কেন, কোনো মানুষ তো নেই ওদের সঙ্গে, নেতারা এক হয়তো কোনো লাভ নেই। সব থেকে বড় বস্তু, ভোট তো দেবে পাবলিকরা। অর্পিতা ঘোষ যদি মনে করে যে 2018 পঞ্চায়েত নির্বাচন, 2023 যে পঞ্চায়েত নির্বাচন তিনি যেভাবে করেছেন সেইভাবে যদি করতে চান, তাহলে সেটা মানুষ তার জবাব দিবে এবং এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সেভাবেই করবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।